ফটোশপের লেয়ার ব্র্যান্ডিং জিনিসটা অনেক মজার এবং কিভাবে এটি করা যায় দেখা যাক। লেয়ার ব্র্যান্ডিং করতে হলে আমাদের বুঝতে হবে কালারের ব্যাপার। একটি বক্স সাগরের পাশে পড়ে থাকবে দিনের পর দিন, কিভাবে সম্ভব? ড্র্যাগ করে আনেন এবং এখানে কিছু জিনিস রয়েছে, মাল্টিপ্লাই দিলে অটোমেটিকলি আমাদের সাদা কালারটি ট্রান্সপারেন্সি হবে, সাথে অন্য কালারটিও ডিটেক্ট করবে। সেক্ষেত্রে আমরা এটিকে ব্যবহার করতে পারি যে আমাদের অল্টার শিফট এম চেপে আমরা এভাবে ট্রান্সপারেন্সি করতে পারি। তো আমরা এখানে বক্সটিকে সিলেক্ট করতে পারি অনেক সহজে চ্যানেল দিয়ে, যেমন রেড, গ্রিন, ব্লু। আমরা ব্লু চ্যানেলকে সিলেক্ট করলাম কন্ট্রোল আই দিয়ে, এবং আরজিবিতে ফিরে যে আমরা এটিকে রিফাইনিং এস করব খুব দ্রুত, যেমন একটু ফেদার, স্মুথ এবং শিফট এস, ফেদার আরও কম, ওকে। আমরা ড্র্যাগ, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বক্সটি সুন্দরভাবে ম্যাচ হচ্ছে না আমাদের সাগরের সাথে। এক্ষেত্রে আমরা প্রসপেক্টিভ রোটেশন করতে পারি, যেমন আমরা এখানে কন্ট্রোলকে চেপে ধরে কিছুটা আপ ডাউন এরকম করতে পারি। এবং আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে যে কোনো কাজ রিয়েলিস্টিক করতে গেলে অবশ্যই আমাদের কিছু চিন্তা এবং কিছু কাজ করবে। সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব আমাদের একটু চিন্তা করে নিতে হবে। তো আমরা এখানে রিয়েল কাজটি করার জন্য যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এটিকে একটি ডুপ্লিকেট করি এবং এটিকে আমরা উপরে দিতে পারি, এবং আমাদের যে বক্সটি রয়েছে আমরা এটিকে মাস্ক করব বক্সের সাথে। তো কিভাবে মাস্ক করব? আমরা অল্টার কি প্রেস করে আমরা এটিকে মাস্ক করলাম এবং বি প্রেস করলাম। বি প্রেস করার পর আমরা এটিকে একটু ইফেক্ট দিব। আমার মনে হয় এখন কিছুটা স্বাভাবিক বলে মনে হচ্ছে যে বক্সটা কিছুটা বালুর ভিতরে ঢুকে আছে। তো আসলে এভাবে আমরা অনেক কাজ করতে পারি, এবং বক্সের কালারটা হয়তো বেশি নতুন, যার জন্য এখানে আমাদের একটু বিশ্বাস করতে সমস্যা হচ্ছে। ওকে, সমস্যা নাই, আমরা বক্সটিকে একটু কালারাইজ করি এবং ইউ চেপে আমরা হিউতে যেতে পারি, একটু ডিসেচুরেটেড করতে পারি, আমরা একটু ডার্ক এবং বক্সের কালারটাকে একটু লালচে টাইপের করে দিলেই মনে হবে যে না, আসলে এনভায়রনমেন্টের সাথে বক্সটি ম্যাচ করেছে। আমরা আনডু করি, দেখি যে আমাদের কি পরিবর্তনটা হয়েছে। তো এভাবে আমরা ছোট ছোট কাজ করব, যেটি আমাদের বিশ্বাস হওয়ার মতো এমন কিছু কাজ করতে হবে। আমরা আরও অনেক ফটোশপ দিয়ে ছোট বড় অনেক কাজ করতে পারি, এবং এখানেও আমরা ভ্যানিশিং পয়েন্টের কাজ করতে পারি। সেক্ষেত্রে কীভাবে ভ্যানিশিং পয়েন্টের কাজ করতে পারি, যেমন আমরা এখানে অবশ্যই ফিল্টার ভ্যানিশিং পয়েন্টে যেতে পারি, ছোট করে আমরা এখানে সিলেক্ট করব এবং ওকে। নেক্সট আমরা যে কাজটি করেছিলাম, যে আমাদের একটি লগো, দুঃখিত আমি আইটনেক্সটের লগোটি হয়তো আপনাদেরকে দিতে পারবো না, এখানে 100 সাইজের, সিলেক্ট অল, কন্ট্রোল সি, নেক্সট ফিল্টার এবং ভ্যানিশিং পয়েন্ট ভি। I think that is much more better. তো আমরা এভাবে কাজ করব যে খালি চোখে আমাদের কাজগুলো যাতে বোঝা না যায় যে কিভাবে আমরা কাজগুলো করছি।
তো আশা করি এরকম ছোট বড় অনেক ফিল্টার রয়েছে যেগুলো আমরা ব্যবহার করে অনেক দ্রুত এবং স্বাভাবিকভাবে কাজগুলো করতে পারি। ধন্যবাদ। নেক্সটে আমি অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা করছি।